আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আবার নতুন একটা টপিকস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সেটা হলো, কেউ যদি লেখে দ্য টিচার সাজেস্টেড দ্যাট হি dash টু দ্য ডক্টর। আচ্ছা, আমি এখানে অপশন লিখে দিচ্ছি। এ নাম্বারে এখানে আছে গো, বি নাম্বারে আছে গুস, সি নাম্বারে আছে গোয়িং এবং ডি নাম্বারটা আমি এখানে দিচ্ছি। ডি নাম্বার আছে মনে করেন নান। এখন আপনাদের কাছে প্রশ্ন আমার, এটার আনসার কোনটা হবে? তো আপনারা চিন্তা করবেন, দ্য টিচার সাজেস্টেড দ্যাট হি ড্যাশ টু দ্য ডক্টর। তার মানে এখানে হি দিয়ে তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এখানে গো এটা তো হচ্ছে না, এখানে গোস, হি গোস টু দ্য এটা হতে পারে, কিন্তু ডিরেক্ট তো হি এর পরে আইএনজি গোয়িং হবে না, আর নান যেহেতু অপশন আছে তো নান হবে না। তার মানে আনসার এটা সহজে কিন্তু এটা দিয়ে দিবেন। কিন্তু আসলে কি যে এত সহজ একটা এমসিকিউ, আসলে কি আনসারটা এটা সঠিক হয়েছে? একটু গভীরে আমরা চিন্তা করি। আসলে এটার বিস্তারিত ব্যাখ্যা আমি দিতেছি, শুধু একটু সময় দেন। এই আইটেমটা যেটা পড়াইতেছি, যেটা নিয়ে কথাবার্তা বলতেছি, সেই আইটেমটার নাম হলো সাবজাংটিভ মুড। মানে এই সাবজাংটিভ ওয়ার্ডগুলা যদি থাকে, ভার্বই থাকুক আর নাউন আকারে থাকুক, সাবজাংটিভ ভার্বগুলা বা শব্দগুলা যখন থাকবে, তখন আপনাকে সাবজাংটিভ শব্দ এখানে আমি লিখতে পারি। সাবজাংটিভ শব্দ যখন থাকবে প্লাস দ্যাট যখন থাকবে, তখন কোনো কথা চলবে না, এখানে সরাসরি V1 হয়ে যাবে অথবা বেস ফর্ম হয়ে যাবে। এখানে সাবজেক্ট যাই কিছু থাকবে। এবার যেমন আমি আগের উদাহরণটা দিছি, এইরকম শব্দগুলো কি কি হতে পারে এই জিনিসটা আগে আপনাদেরকে দেখাচ্ছি, পরে আমি বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ। কি কি হতে পারে সাবজাংটিভ ওয়ার্ড? অনেকগুলো ওয়ার্ড আছে, কারণ আপনি এটা মনে রাখবেন কিভাবে? যেমন এখানে হতে পারে সাজেস্ট, রিকোয়েস্ট, কমান্ড, রিকমান্ড, অ্যাডভাইস, হ্যাঁ, এরপর আপনার গুড, বেটার, বেস্ট, অব্লিগেটরি, স্টিপুলেট। তো এই শব্দগুলো আপনি মুখস্থ রাখবেন কিভাবে? হ্যাঁ, মুখস্থ রাখার কৌশলটা আগে দেখাচ্ছি, তারপরে আমি আগেতেছি। মুখস্থ রাখার কৌশলটা দেখেন, আপনি বলতে পারেন আই সি রূপা ইজ ভেরি মডার্ন ব্রো। মনে করেন দুই বন্ধু একসাথে হেঁটে যেতেছে, হঠাৎ করে মুক্তমঞ্চ দেখলো যে একটা সুন্দরী মেয়ে বসে আছে। লেখাপড়া তো মজার চলে, না হলে ভালো লাগে না। একটা একটা বললো, ওই মেয়েটার নাম আবার রূপা। দেখছে, বলতেছে দেখছিস? একটা একটা বলে দেখছিস বন্ধু, ওই যে রূপা। হ্যাঁ বলছে, হ্যাঁ রে, ওই আই সি রূপা ইজ ভেরি মডার্ন ব্রো। মানে রূপার দেখে একবার পছন্দ করে গেছে এইরকম। তো এই সেন্টেন্সটা যদি আপনারা মনে রাখতে পারেন, তাহলে এই শব্দগুলো আপনাদের অটোমেটিকলি মনে থাকবে। কিভাবে টেকনিকটা দেখেন। আই, আইতে হবে ইম্পারেটিভ। আচ্ছা, সিতে কমান্ড, আরতে রিকোয়েস্ট, ইউতে আর্জেন্ট, ইউতে আর্জেন্ট, পিতে প্রপোজ, প্রপোজ, এতে অ্যাডভাইস, আইতে এখানে ইম্পর্টেন্ট না, এখানে হবে ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট অথবা ইম্পর্টেন্স নাও হতে পারে। আচ্ছা, এস, এসতে হলো স্টিপুলেট, ভি, ভিতে হলো ভাইটাল, ইতে হবে এসেনশিয়াল। এটা উচ্চারণ যদিও এসেনশিয়াল না, এসেনশিয়াল। আর আরতে হবে, এখানে কি দিচ্ছে আরতে রিকোয়েস্ট, এখানে হবে রিকোয়ার, রিকোয়ার।
আর ওয়াই, ওয়াইটা একটু কষ্ট করে মনে রাখবেন। আমরা এখানে ওয়াই এর বদলে আমরা এখানে ডব্লিউ নিতেছি, যাতে মনে রাখার জন্য, ছন্দটা বা কথাটা মিলানোর জন্য, সেন্টেন্সটা মিলানোর জন্য আমি এখানে ওয়াই লিখছি। এটা মনে রাখবেন ডব্লিউ, ডব্লিউ তে কি হবে? উইশ। আচ্ছা, আর এম তে ম্যান্ডাটরি, ম্যান্ডাটরি। আচ্ছা, ও তে কি? অব্লিগেটরি, অব্লিগেটরি। ডিতে কি? ডিতে হবে ডিমান্ড, ডিমান্ড। ইতে, ইতে কি? ইতে তো আমি একবার দিলাম, এসেনশিয়াল, আপনি আবার দিতে পারেন, এসেনশিয়াল। আচ্ছা, আর তে কি? আর দে এখানে রিকোয়েস্ট, হ্যাঁ এখানে হতে পারে রিকোয়ারমেন্ট, রিকোয়ারমেন্ট, রিকোয়ারমেন্ট। আচ্ছা, এনতে কি? এনতে হলো নেসেসারি অথবা নেসেসিটি, নেসেসিটি। বি, বিতে যদি আপনি বলতে পারেন বেটার, বেটার যদি হয় তাহলে বেস্ট হবে, তা বেস্ট যদি হয় তাহলে গুড কি দোষ করলো? গুডও হবে। আচ্ছা, আর রিকমেন্ডেশন হতে পারে, রিকমেন্ডেশন, এটা রিকমেন্ডেশন মানে সুপারিশ। আচ্ছা, ও একটা ও বাজনা, ওতে হলো এখানে দিলাম অর্ডার। দেখেন কতগুলো শব্দ, কতগুলো শব্দ, এই শব্দগুলো কিন্তু আমার মনে নেই, কিন্তু আমার এই সূত্র অনুযায়ী আমার মনে আছে। দেখছেন আমি কেমনে মনে রাখছি? তো আপনারা এই কাজটাই করবেন। আই সি রূপা ইজ ভেরি মডার্ন ব্রো, তার মানে এই শব্দগুলো যখন থাকবে, এই শব্দগুলো প্লাস দ্যাট যখন থাকবে, তখন চোখ বন্ধ করে আপনার কি বসাবেন? V1 অথবা বেস ফ্রম, একই কথা বসায় দেবেন, সেটি অ্যান্সার। ওই যে ওই দিছিলাম যে দ্য টিচার সাজেস্টেড দ্যাট হি গোস, না হয়ে ডিরেক্ট আনসার কি হবে? গো হবে। এখন আশা করি বুঝতে পারছেন। যেমন উত্তরটা কি ছিল? প্রশ্ন ছিল এরকম, আমি উপরে দিচ্ছি। প্রশ্ন ছিল দ্য টিচার suggested that he, এই যে এখানে হবে গো টু দা ডক্টর। এখানে কেউ কিন্তু এখানে গো হিয়ার পরে কিন্তু এখানে গো দিবে না, গোস দিবে অথবা অন্য কিছু দিবে। কিন্তু এটা হবে কেন? কারণ এখানে সাজেস্টেড আছে প্লাস কি আছে? দ্যাট আছে। এই যে সাজেস্টেড কিন্তু কথাটা এখানে আছে, সাজেস্টেড কথাটা কিন্তু এখানে আছে। তো এই কথাটা এখানে কি, কোথায় আমরা এখানে সাজেস্টেড কথাটা লিখতে পারি? এস এর জায়গায় আমরা এখানে দুটো, একটা এস পেয়েছি আর একটা এস কোথায়? হ্যাঁ একটা এখানে স্টিপুলেট, আর একটা হলো সাজেস্টেড বা সাজেস্ট। এই শব্দগুলো যখন থাকবে তখন কিন্তু আমরা সরাসরি এখানে বেস ফ্রম বাই B1 বসাবো, সাবজেক্ট যাই হোক। তখন আপনি এই শব্দগুলো অবশ্যই মনে রাখবেন। আশা করি জিনিসটা বুঝছেন। তো এরকম আরো মজার মজার বা টেকনিকগুলো নিতে আপনাদের সামনে ইনশাল্লাহ হাজির হব। সবাই আমার জন্য দোয়া করবেন যাতে নতুন নতুন কোনো কিছু আপনাদেরকে দিতে পারে। তবে একটা কথা, কথাটা হলো, বিষয়টা হলো এরকম যে আপনারা জানেন, আপনারা যারা যারা আসলে বিশেষ করে বিভিন্ন প্রকার চাকরির মধ্যে আবেদন করতেছেন বা চাকরির জন্য পড়াশোনা করতেছেন, তারা আশা করি যদি যোগাযোগ রাখেন, আশা করি বাংলা এবং ইংলিশ একবার বাংলিশ করে ফেলবো। মানে একটা সহজ পদ্ধতিতে কিভাবে আপনি আনসারগুলো করতে পারবেন এবং যাতে করে একটা ফুল প্রিপারেশন আপনার নেওয়া যায়, সেই ব্যাপারে আমার সর্বোপরি হেল্প আপনাদের জন্য থাকবে। এই নিয়ে ইনশাল্লাহ আমি বিশাল আকারে কাজ করতেছি। তো আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করার মাধ্যমে আশা করি আপনার উপকারী হবে, আশা করি। আর এর বেশি কিছু বললাম না ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।